কুরআনুল কারীমের 4 নম্বর পারা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার বেটাই নহল, তোমরা জীবনের মধ্যে ও নারীর জীবন সঙ্গী বানাও। ও মেয়েরে তোমার জীবনের জীবন সঙ্গী বানাও, ও মেয়েরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাও। যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে, সুবহানাল্লাহ। ও মেয়েরে তোমার ওয়াইফ বানাও, ও মেয়েরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও। যারে দুনিয়ার এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগবো, মেয়ের আখলাক, মেয়ের চরিত্র, মেয়ের ব্যবহার গুলা, মেয়ের দিনদারি গুলা, মেয়ের মা দিনদার, মেয়ের বাবা দিনদার, মেয়ের খানদানের মানুষগুলা দিনদার, মেয়ের স্ট্যাটাস গুলাও জীবনের মধ্যে বালা আছে। এভরিথিং লাইনে যে মেয়েরে তোমার জীবনের মধ্যে তুমি বালা পাইবাই, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালে কইয়া ও মেয়েরে তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার উম্মত হল, এই জমানার মধ্যে যদি তুমি বিবাহ করতে চাও, তোমার জীবনে যদি কোনো নারীর জীবন সঙ্গিনী বানাইতে চাও, ও নারীর মধ্যে তুমি 4টা গুণ তলব করিও। 4 গুণ যদি নারীর মধ্যে পরিপূর্ণ তুমি পাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গিনী তুমি বানাইও। আর 4 গুণের মধ্যেও যদি 1 গুণ যদি পরিপূর্ণ লাইনে তুমি জমিনের মধ্যে বালা পাইলাও, এরপরেও তোমারে কইয়া দিয়ার ও নারীরে জমিনের মধ্যে তুমি জীবন সঙ্গিনী বানাও। মানে ও গুণ একটা যদি নারীর দম থাকে না, নারীর খানদান যদি বালা থাকে না, নারীর যদি স্ট্যাটাস জমিনের মধ্যে বালা থাকে না, শুধু এই নারীর মধ্যে যদি দিনদারি পাও, পরহেজগারি পাও, এই নারীর চরিত্র বালা, আখলাক বালা, ব্যবহার বালা, মগর দেখতে সামান্য খালা, দেখতে সামান্য বাট্টি, জমিনের মধ্যে তো দাম তাই নাই। মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ইলা কোন নারী যদি জমিনের মধ্যে তুমি পাইলা যে নারীটা বড় ভদ্র, বড় ফরদাওয়ালা, বড় দিনদার, বড় মুত্তাকি, পরহেজগার, বড় মা বড় নামাজি, বাবা বড় নামাজি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার বাকি 3 গুণ পাও আর না পাও, মগর ও নারীকে তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। ওলা জীবনের নারীরাও তোমার লাইফের মধ্যে কোন পুরুষে যদি তুমি স্বামী গ্রহণ করতে চাও, আমি নবী তোমারে কইয়া দিয়ার ছেলেটার ইনকাম সোর্স যদি জমিনের মধ্যে কম হয়, এগুর বাপ যদি গরিব হয়, মাও যদি গরিব হয়, কিন্তু মা নমাজি, বাবা নমাজি, ছেলেটাও বড় ভদ্র আর নম্র দেওয়াই, ছেলেটার ব্যবহার বড় বালা, ছেলেটাও বড় নমাজি, ছেলেটাও বড় দিনদার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার ও ছেলেরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। লাগিয়া বিয়া করতে দিনদার দেখতা, রং দেখতা না। আমরা এই জমানা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় রঙে, চামড়া কালার গুরুত্ব দেওয়া হয়। অথবা তো বিয়া তো আম আর হতাশ। এই জমানা বিয়া কঠিন হয়ে গেছে বিয়া, আর বিশেষ করে আমরা এই জমানা বিয়া করতে হইল 5-6 লাখ খরচ করালো, অথবা বিয়া হয় তখন যার পয়সা আছে 4-5 লাখ খরচ করিয়া মেয়ে বিয়া দিল, বা আমার ভাই এইতে বিয়া করলা, যে তার পয়সা নাই তাই কিতা কথা, বিয়া হইতো না। ও আর কথা এর লাগে শরীয়তে আপনার এখন নবীজি ফরমায় 4 গুণ। কয় গুণ ভাই বলেন? কয় গুণ? 4। 1 নম্বর নারী জাতির দিনদারি, নারী জাতির দিনদারি। 2 নম্বর স্ট্যাটাস, বুঝেন, খানদান, মানে তালুকদার, বড়বুইয়া, মজুরদার, এটা নয়। আমরা অন্য মাইর খাইছি সবচেয়ে বেশি। হ্যাঁ, চৌধুরী হে তালুকদারের হুড়ি নেয় না, আর তালুকদার চৌধুরী হুড়ি নেয় না। কেনে ভাই? এই যেগুলা টাইটেল আমরা আছে নামর বাদে, জনাব আব্দুল সত্তার বড়বুইয়া, মুসাম্মাতে সকিনা খাতুন তালুকদার, এগুলা শরীয়ত সম্মত কোনো মানে স্ট্যাটাস না, টাইটেল না। এটা ভারত খেদাও, ব্রিটিশ খেদাও আন্দোলন যখন ভারত শুরু হয়েছিল, তখন ব্রিটিশরে রাজত্ব তাকিয়া গদ্দিক তাকিয়া হরাইতে গিয়া ব্রিটিশ খেদাও আন্দোলন ওলামায়ে দেওবন্দে যখন সাকসেস হইলা, তখন ব্রিটিশে যাইতে সময় কিছু লোকবহল দিয়া গেছিল, লস্কর, সেনাবাহিনী যে লস্কর, মজুমদার, তালুকদার, বড়বুইয়া, ওলা কিছু দিয়া গেছিল। অগুন্তর ভানি এখন দিয়ে আমরা খাইয়া, অগুন্তর ভানি দিয়া খাইয়া আর মাইর করি। হালাকি এটা শরীয়ত কুচকুরো হানো নাই। হ্যাঁ, শরীয়তে আপনার যে স্ট্যাটাস যেটা বলছে,
খানদান মানে ফুরি নমাদিনী মা নমাদিনী ওখান দেখতা, বাপ নমাদিনী ওখান দেখতা, বাপর বাপ নমাদিনী ওখান দেখতা, মার মা নমাদিনী ওখান দেখতা। ইনো কিয়াতে কিনা দেখা হয়, ইনো দেখা হয় টেকা। যে মেয়েটার বাপ যদি ধনী হতে আমি বক্সালং খাইব, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হয় আমি বাইক পাইব, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হয় তাহলে আমার বিভিন্ন টেকা বিভিন্ন সময় কিছু পায়খানার মশা নামক বস্তাগুলো আমার দেওয়া হইব। ও আমরাও কিছু যুবক হলা আছি আহরিয়া বই হৌর বাড়ির থাকি কোনদিন সুঙ্গার মশা নামক পায়খানা আইতো, হৌর বাড়ির থাকি আম ঘাটলির মশা নামক পায়খানা আইতো। কিছু যুবক হল কিছু হৌর আর হরি হল আছে আহরিয়া বইয়া বইল যখন আইতা হারি খাইতা। আমি তো মনে করি তার সরম না তাকাইতে এটা করে লাজ লজ্জা তার কম তাকাইতে বই। আর না থরে আল্লাহ বেটা বানাইস, বেটা বানাই আল্লাহ করার রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনহুম। তোমার মতো এক বেটা নারীদের রুজি করে খাবার চাইতে হিজরা হইয়া তাহা তো আরো বালা আমি মনে করি। বরং সে তুমি নিজে রুজি করো না, তুমি তো নারী জাতির তত্ত্বাবধায়ক, নারী জাতির জিম্মাদার, তুমি নারী জাতির বরণ পোষণ দেওয়ার জিম্মাদার তোমার আল্লাহ বানাইছে। এই যে আমার বোনির এখন যাই কি বন্ধনা লোয়া, আমার বোনির এখন ব্যাংকর লাইন ভাইবাই, আমার বোনির মা হল ভাইবাই মেলা করলে লাইন দড়ি খারি এখন লটারি চিত্রা গিয়া কিলা জামাই বরকত বানাই খা আল্লাহ আল্লাহ কি তো হয় খোবালো ঠাটা হলা আর তোমার নাম দুইজন হারি মুড়া হয়ে দেবে ওর তো গেল না রবীন্দ্র মেলা কয়দিন আগে ওর তো আপনার খুব দারুন না বুঝিন দারুন ই এলাকার বেটিনে ফুরিনে কত বাকি আসলাম 80% বেটিনার ফুরিন দেখা গেছে মেলা আর 20% যেগুন নমাদি বালা আমলি ওগুন করে দেখা গেছে। মাত্র রাইট না রং বলেন, রাইট না রং? মানে দেখুন গেলাই তার রাখাল নাইনি, দেখুন গেলাই তার রাখাল নাইনি, অর্থাৎ দেখুন রাখাল এগুন হিজরা এগুন বেঠাই না, এগুন যদি বেঠাই নি তাতে তার বেটি আর তার মাইনো সারবার কথা না। আমরা সমাজ থেকে সরম গেছে কি হায়া গেছে, আর হায়া দেওয়ায় এই সমাজও বেটায় তার বেটি লইয়া নাটক বানা, বাপে তার ফুরি লইয়া নাটক বানা, ভাইয়ে তার বোন লইয়া নাটক বানা। সমাজও হায়া সরম লাভ লজ্জার অপশন না থাকার কারণে অথবা আমি যাবি চাই না কইয়া এক অপশন যদি কোনো মানুষের ভিতরে দিনদারি থাকতো আর 1% যদি হায়া শরম থাকতো ঠিক তার বেটি লইয়া, তার মা লইয়া, তার বোন লইয়া, তার বউ লইয়া, তার ফুরি লইয়া জীবনে কোনোদিন মাঠো নামলো না। ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? ও লাজ লজ্জা শরম না থাকার কারণ এর লাগিয়া বেটিন এমন এক জাত কোরআন কারীম কর বেটিন জন্মগতভাবে নরম, জন্মগতভাবে দুর্বল এবং নরম আর ঠেরা ঠেরা বুঝেন তো উস্তা। এর লাগে বেটিন জীবনে সোজা হইল না। যেমন কুত্তার লেঙ্গুরও যদি কোনো মানুষের গরুর গি লাগে ঠানে দেইলে মালিশ করে কুত্তার লেঙ্গুর সোজা হইব নি, হোলা হইব। তো নারী জাতীয় জীবনে সোজা হয় না। যত ফিটিবা, যত বাইরাইবা, যত বকিবা, যত হমিন্দি করবা ও বেটি তুতা লাগবো, যত ফিটিবা ও কইব বাফর গোস্তে শুইয়াছা ও তাই যাব। এর লাগে এই সমাজের নারী জাতির মুড কথা আমরা নারী জাতির কন্ট্রোল রাখতাম, বেষ্টন নিয়ে রাখতাম পর্দার ভিতরে। কারণ এক নারী জাতির গর্বত তাকে আলিম হল, হাফিজ হল, অলি হল আই। আর ইতার যদি ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায় কিন্তু বালা কোনো গাইবানি আড়াইটা লাইন লাগে ইন্ডাস্ট্রি গুলারে, ফ্যাক্টরি গুলারে স্বচ্ছ এবং পবিত্র রাখার চেষ্টা করুক। আমি খুঁজান না নারী জাতির ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির কথা বুঝাইয়ান না যে আল্লাহ তাআলা তারা এমন এক জিনিস দিয়া দিছে যেখানে জন্ম হরুতা যাওয়ার লগে লগে আল্লাহ প্যাকেটিং করে দেয় হামলের ভিতরে, পেটের ভিতরে একটা সন্তানও রাখে পর্দা দিয়া বেষ্টন করে, খাবার বিনা খাবারে রাখে। এই জায়গাতে আমরা চাই নারী জাতির যত ডিজিটাল, যত মডার্ন, যত আধুনিকতা, তাতে বোঝা যায় আমার মেয়ে মনে হয় দুনিয়ার সবচেয়ে ফেমাস আর সেলিব্রিটি না রে ভাই। দুনিয়ার সেলিব্রিটি বানাইতে পারবে একদম রাইট, কিন্তু আপনার মেয়েরে যখন আপনি সেলিব্রিটি বানাইবা, বউরে সেলিব্রিটি বানাইবা দুনিয়াতে থাকবো, কিন্তু মারা যাওয়ার বাদে তো কবর আছে, তো কবরে কি ব্যবহার করবো এটা কবরে জানে আল্লাহ। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হন, বিশ্ব নবী বলেন তোমার মেয়েরে যদি বিবাহ দিতে চাও
দুনিয়ার কোন পুরুষে যদি এই মেয়ের দমনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও, আমি নবী কইয়ার 4টা জিনিস তুমি তার মাঝে তদন্ত করো। 1 নম্বরও নারী জাতির দিনদারি, 2 নম্বরও নারী জাতির মা বাবার খানদান, মা বাবারে নারী জাতির খানদান গুলার আপনি তদন্ত করো কোয়া। 3 নম্বর নারী জাতির কালার গুলা, সৌন্দর্য গুলা, এভরিথিং লাগলে সুন্দর, শুধু মুখ খান সুন্দর দেখে আপনি বিবাহ করতে না। 4 নম্বরে নারী জাতির ধন দৌলত খান আপনি ধিকার করো কোয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও 4 জিনিস যদি আপনি পরিপূর্ণ পাইলাই, এই নারীরে বিয়া করতে দ্বিধাবোধ করবা না। কই সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে বিশ্ব নবী বলেন, ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, ও আলী 3টা কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর as-salatu idha an, নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ ওখান তাড়াতাড়ি আদায় করিয়া নিও। নামাজ ওখান পড়তে সময় কোনো সময় দেরি করিও না। নামাজের রক্ত হয়ে গেছে গিয়া মা বোনিনতে আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন, আর বাপ ভাই হলে মসজিদের ভিতরে ইয়া নামাজ ওখান আদায় করো কোয়া। 2 নম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আর জানাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, ও জনাজার মসজিদের জনাজা ওখান তাড়াতাড়ি আদায় করিয়া লইয়া যাইও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদত লাহা কুহা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার, তোমার মেয়ে বালিগ হওয়ার বা মালিক হওয়ার বাদে, তোমার ছেলে বালিগ হওয়ার বাদে, তোমার মেয়ের লোকে যদি কোনো দিনদার পাত্র সন্তান তোমার মধ্যে তুমি পাইলাও, ছেলেটা ধনী না গরিব, খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুঠা, এই দিকে তুমি তাকাইও না। ওই মেয়েটা যদি দিনদার হয়, মুত্তাকি হয়, ও মেয়েরে তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। আর যদি তোমার মেয়ে বালিকা হয়, ছেলেটা যদি কোনো সন্তান কোনো দিনদার মুত্তাকি পরহেজগার ছেলে পাইলাও, ছেলেটা যদি নামাজি হয়, ছেলেটা যদি মুত্তাকি হয়, ছেলেটা যদি ভদ্র নম্র হয়ে যায়, আমি নবী তোমারে কইয়া দিয়া, ছেলে গরিব না ধনী, ছেলে খানা না মুদ্দনা, ছেলে লম্বা না বাট্টি দিকে তুমি তাকাইও না। ও ছেলেরা তো তোমার মেয়েটারে জমিন তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, ও আলী আমি নবী তোমারে কইয়া, এই 3 কাম করতে যদি তুমি অবহেলা করো, এই 3 কাম করতে যদি জমিনের মধ্যে দেরি করিলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, তুমি ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে ফিতনা ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে বিভিন্ন উচ্ছৃঙ্খল হইব। এই সমস্তর জন্য দায়ী তুমি আলী হইবা। নাউযুবিল্লাহ। একজন নবীজি এই হাদিস এক নারী আর পুরুষের দিনদারির গুরুত্ব বেশি দিচ্ছে। ধন দৌলত, টাকা পয়সা এগুলার গুরুত্ব দেন নাই। আমার মাত বুঝা যাননি, কথা ক্লিয়ার বুঝা যান তো? এর লাগি নবীজি গুরুত্ব দিছে একমাত্র দিনদারি। কি ওর ভাই? কিন্তু এই জমানার ভদ্র নম্র ফুয়াইতে হইলেন ভাই না, ফায় হকে যেগুর চুলোর আগ লম্বা 3 হাত থাকে, যেগুর খানো বেঠিন তোর লাগান হিজরার লাগান দাগা থাকে, যেগুর আতো শয়তানোর লাগান লম্বা লম্বা নৌক থাকে, যেগে উচ্ছৃঙ্খল মানুষের লাগান বাইকর সাইলেন্সারের পর্দা খুলিয়া বট বট ডাকাইয়া চলতে পারে, ও হে জমিন খুলনা ভাই। হাসান আলী ভাই, হ্যাঁ হেরুতা, hey इधर बैठना है ते जबान संभाल कर बैठो, साइलेंट, ओके। লাগিয়া আর ভদ্র নম্র যে তার হইনা তুকানি হয়, ইটা বেলা হইলেন ভাই না, কেন ভাই না? সমাজের তারা তিরস্কার করিলায়, কারণ হে তো ভাঙ ভুং করে না, বাইক লিয়া দৌড়ায় না, উমিস্তল দেয় না, তার বেলা হইনার খেয়ে লাগে সমাজে আগ্রহ যাওয়া তো শরীয়তে করে আপনি দামান বেটা যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, তার এত বালা মেয়ে তুলিয়া দেখুয়া 3 অক্টে খাইলেও মগর নারীটা ই করে সুরক্ষিত থাকবো, শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। তো আমরা কিতা চাই না, আমরা ভাঙ ভুং লাগে। যেন বেঙ্গলোর গিয়া চেন্নাই গিয়া মাসো টাকা 10,000 খামাই, আর ফোন করিয়া গোপ দেন 25,000 টাকা মাসো খামাইত্রা, ও এই লোবালা দাম খুইনা বেটি হয়ে যায়। আমার দামান প্রতিষ্ঠিত জব করেন, চাকরি করেন, আর কিছু ভাইয়া নাচন শিক্ষিত দামাই তুকে দামান তুকাই চাকরিয়ান। এখন সব বেটাইন যদি চাকরিয়ান হয়ে দিতা তুমি
তে মা আপনার মাছ মারি খেয়ে খাওয়াইতো ভাই জমিনের বন্দিতা আল তুই কি খেত করতো এই জমিনের কিনা সব চাকরি আনবি যারা বোয়াত আছে সব চাকরি আনবি তারপর আপনি যা দিতেছে যে দামান বেটা চাকরি আনিত ব্যবসায়ী হইতো প্রতিষ্ঠিত হইতো বা আমার বাপ হলেও ফুয়া যদি বিয়ার ফাংশন করে হই বাবা এখন এই ফাংশন করিয়া লাভ নাই ফয়লা নিজের পায়ে দাঁড়াও ও চাচা এতদিন কি হেতে কি আন্নার ভাওতি দাঁড়াই আছে হেত তার ভাও নিয়ে উঠতো আপনি হইতে আপনি তার ভাও দিতে হার ভাও তার লাগে না বরং আপনি বাবার উত্তম পরামর্শ হইল বাবারে বিয়া করতে তো বাক্কা খরচ লাগে তে কমসে কম মরর পয়সা কই তুমি জমাও ওখান হইতে বা তোমার বউরে তুমি যে জায়গাত রাখতা এই জায়গার মধ্যে তুমি ওরা সিস্টেম করো তোমার বেটিটা বাড়িতে জেলা পর্দায় থাকতে পারে ওখান আপনি বাপে মায়ের ছেলের পরামর্শ দিতে পারবে একটা কি বেশি নিজের ভাও দাঁড়াইতো আজ হয়তো একটা টমটম চালানেওয়ালা তো 1000 টাকা খামায় মাত্র ডেইলি খামায় নেন এর লাগি তো দাঁড়াইতে না বরং শরীয়তে আপনার এখন দিনদার পাত্র ভাইলে দিনদার পাত্রিয়াতে তারা তো সুন্দর এক নাম্বার 2 কোরআন এখন ফান কি হমা তাবালাকুম মিনান নিসা তানে বিয়া করু কুয়া দারে বালা লাগে ভালোবাসা আগে হয় না বাদে হয় বালা লাগার থেকে ভালোবাসা হয় না ভালোবাসার থেকেই ভালো লাগা হয় পাতুই না কেন ভালো লাগার থেকে কুরআনে তো খান কর ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা তাহাকে আপনার জীবন সঙ্গিনী বানান তাহার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন যাহাকে এভরিথিং লাইনে ভালো লাগছে তখন আপনি বালা লাগাইতে কিটা কলেজত গেইটো যেতানি বাইক লইয়া রবীন্দ্র মেলা বিয়ার গেইটো না শরীয়তে না করছে এই লাইনে কইনা চয়েস করা হারাম কিন্তু আমরা রিটার্নিং দেখছি আমি হাইলাকান্দি বা শিলচার ফুবেতে গেলে বিয়ার গেট বানানি হয় এটা তো অন্যদের আব্বু আছে বাস ভাই মেসাব হলো বাক্কা দেখছি আর আপনারা হুক চাই বিয়ার গেট বান্দা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত বা যায় 1% নাই বরং ইটা আমরা মন যুক্তি আমরা টেকার অহংকারী আর বড় মানুষ দেখাইতে গিয়া আমরা সমাজও আমি একজন টেকাওয়ালা অহংকারওয়ালা ও জিনিস ওখান প্রকাশ করবার লাগিয়া এই যে তোর নোংরামি খাম আমি করব নতুবা বিয়ার গেট যতটা মেয়েরা দরই আর যতটা দামান্তর লোকে যতটা সেংরা ফুয়াইতে হইন ইটা ফুয়াইতে এই সমস্ত ফুরিম দেখা হালাল নেই মাতন না হালাল নেই শুধু হারাম না দিনার গুনাহ শুধু হারাম না দিনার গুনাহ এর লাগে বিয়ার গেট ধরেন কোন গুনতে মালদই আমার তো থালিও গুনতে আর দামান বেটার লোকে দেখুন তখন নিগুন ওলা পালা একবার বারা ফুংফাং গেলাও গুতা হই দাম দে দেখাবর লাগা হে ওগুলা গায় আইয়াও গেটে বলে আসসালামু আলাইকুম বিআইন সাহেব তার বিআইন হলো কোন দিন এর লাগে এই যে তোর বন্ডামি এটা ছাড়ো এটা সমাজে 1% যাইজ না এটা আমরা রোগ বেঠাগিরিও দেখাইতে গিতা হই বরং সে শরীয়তে হরি পয়সাগুলো আপনি হালাল বানাইতে ও ভাই ইকো ক্ষমা আমার ইকোর দরকার নাই আমার যে আল্লাহ হঠাৎ করতেছে ওগুলা ঠিক আছে রানি মানুষের বুঝতো ওই শুক্রিয়া আল্লাহ কি বিয়ার গেট দ্বারা শরীয়ত যুক্তিসঙ্গত নয় হালালও না বরং এটা আমরা মন মানসিকতা করে প্রকাশ করতে গিয়ে এরকম করি এটা বন্ধু আমি ছাড়ব এই যে একটা বিয়ার প্যান্ডালো বিয়ার গেট যেগুলা খরচ হয় ও টেকাগুলা পারলে জমাইয়া কোনো এতিমখানা মাদ্রাসা যাইবা কোনো এতিম মিসকিনের বাড়িতে যাইবা নতুবা আপনার গাঁও যদি কোনো অসহায় গরিব দরিদ্র মেয়ের বিয়া অন্যা দেখরা তাইর ও টেকা দিয়া বিবাহর ব্যবস্থা করিয়া দেখুয়া আল্লাহ কি কসম খাইয়া হইয়া এই টেকা দিয়া যখন আপনি গরিব অসহায় মিসকিন ছেলেমের বিয়ার ব্যবস্থা করবা চিকিৎসার ব্যবস্থা করবা আল্লাহর আরশে আদিম পর্যন্ত আপনার উপরে খুশ হয়ে যাব হুকা সুবহানাল্লাহ বরং কিয়ামতের দিন ও কর্মর কারণেও আল্লাহ আপনার জান্নাত দিব জুরে হুকা সুবহানাল্লাহ এলাকে এই জাতর যেটা আমরা বন্ডামি শুরু করছে সমাজ এটা বাদ দেই এটা সম্পূর্ণ নোংরামি এটা শরীয়ত সম্পূর্ণ 1% কাজ নাই নাম্বার 2 ধনী মানুষে বিয়া দিতে এই এলাকাত গরিব ফুরি না বেঠাই না চলবে
কোন গরিবর ফুরির বিয়াওর না খবর লোকা, কোন গরিবর ছেলের বিয়াওর না খবর লোকা, কিতার লাগিও না খবর লয়, এটা আপনার দায়িত্ব। এটা আপনার কি ভাই দায়িত্ব। ও যে আপনি বিয়ার পেন্ডাল, বিয়ার গেট, 12 খাট খুট কিতা কিতি বানাইতো, এগুলার যে এভরিথিং খরচ যেগুলো করবা, ও খরচের পয়সাগুলা আপনি জমাইয়া গরিব অসহায় বাড়ি গিয়ে তো কোয়া দিয়া হোক বাইরে, আমার ও টেহা তোমার দিলাম, তোমার ফুরির বিয়া দিয়া দিলাম। ও ভাই, এলাকার মধ্যে যদি কোনো গরিব থাকে, এলাকার মধ্যে যদি কোনো গরিবের ফুরির সময় মতো বিয়া না হয় মালর কারণে, তুমি ধনী বেটা তোমার টেকা থাকার কারণে তুমি মাল ও দৌলত দিয়ে বিয়া দিলাই, তোমার মেল লগে গাড়ি দিয়া, তোমার মেল লগে বাইক দিয়া, দামি দামি পুরস্কার গুলা দিয়া বিয়া দিয়া দিলাই। লাগা করো তোমার বাতিজি যদি গরিব হয়, বাতিজা যদি গরিব হয়, এরার যদি টেকার কারণে সময় মতো বিয়া না হয়, পরবর্তীতে যদি তার দিনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে অত সময় তোমার মতো ধনী বন্দারে আল্লাহ ছাড়িয়া দিত না, যত সময় পর্যন্ত এই সমস্ত গরিবগুলোর প্রশ্নের জবাব দিছেন না। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এল্লা গিয়া ধনী হলে বিয়া দিতে একটু মন খাটাইবা, মন দে মাথাইবা যে আমার গাঁও, আমার লাগা গরু, আমার ফৈসমোর বাড়ি, ফুবর বাড়ি, ইলা গরিব কোনো ফ্যামিলি আছে, অথবা কিয়ামতের দিনে এক ধনী বেটা ছুটে যেতে পারতে। এটা দুনিয়ার হুং ভাঙনি, দুনিয়ার বেটা কিনি তুথাবাই তাই মূল্যায়ন করে গালরায়, মানুষরে গালরায়, ফরিস্তা হলে খালি লেংটা করিয়া সূত্র বাইরে। ইয়াদ আমরা বাহাদুরি দুনিয়ার বেশ দেখাই, আমরা বেঠাগিরি দুনিয়ার বেশ দেখাই, অথচ মাটিও আপনারা শরম দেন। ও আল্লাহর গুলাম, আল্লাহ আমার তাকি তোরে বানাইয়া দেওয়ার কারণে আমি মাটি যেমন নরম, তুই নবীন আল্লাহ তোরে নরম বানাইয়া দিছে। গাছর আগ তাকি ফললেও তোর ঠেং ভাঙ্গি যায়, হাত ভাঙ্গি যায়, সামান্য ফিস লাগাইয়া ফললেও তোর ফাও ভাঙ্গি যায়। ও মাটির তাকি আমার আল্লাহ তোরে বানাইয়া দেওয়ার কারণে তোর নরম শরীর দিয়া আমি মাটির উপরে দিয়া টিয়া বড় বেটা গিরিয়ার তোকে পুরি তুমি জমিন দে ওগর একদিন তোরে আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইব। আর বিদায় দেওয়ার বাদে দুনিয়ার কোনো জায়গা তোরে গাড়িয়া তৈতা নাই, আমি মাটির বুকুর উপরে তোরে গাড়িয়া তৈবা হৌটি কিনা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটির উপরে বইয়া বেটা গিরিয়ার ফুং ফাং খড়দায়, যে মাটির উপরে চলাফেরা করিয়া বেটা গিরি তোকপুরি অহংকারী তুমি খড়দায়, মাটির উপরে চলাফেরা করিয়া মদর বোতল টানরায়, গাঞ্জা খারায়, সুদ খারায়, ঘুষ খারায়। ও মাটির তাকি আল্লাহ তোমারে বানাইয়া দেওয়ার কারণে যেদিন জমিন তাকি তোমার মতো মানুষ চাই ভাই, মানুষের তোমারে কুশল দেওয়াইয়া খাফন দিবেষ্টন করিয়া তোমারে প্রথম যে মুষ্টি মাটি মাসি দিব। ও শব্দ গান উচ্চারণ করো, মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা, তে মাটির উপরে বেটা গিরিয়ার তো গপুরি খসলায়, আল্লাহ ও মাটির তাকি তোমারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, আমরা তোমার ও মাটির হাওলা করিয়া তুইয়া যাইয়ার, আবার তুমিও মাটির মধ্যে তুলিশা তুই দিবাই গিয়া ও মাটির যে মাটির লাগি তুমিও তো অহংকারী আর তোকে পুরি খসলায়, আল্লাহ আবার তোমার মাটির সাথে মিটাইয়া রাখবো, মাটির সাথে তোমার দুলিশা করিয়া রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর যে মাটি তোমারে তৈয়া যাইয়ার এই মাটির লগে আবার তুমি মিক্সার হইবা মিঠিবাই। কিয়ামতের আগে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা, তোমার শরীরে কোনো খবর থাকতো নাই, তোমার শরীরের মধ্যে কোনো তাগা থাকতো নাই, উলঙ্গ অবস্থায় দৌড়াই দৌড়াইয়া কিয়ামতের মাঠে হাজিরি দিবাই। নাউযুবিল্লাহ। নাকি অহংকারী তকব্বুরি ওদে 50 খান 100 খান 200 খান, বাবা রে বাবা, বিয়া করার যারে গো আন্ত গিয়া মহেন্দ্রা শোরুম থেকে 2 চাকার গাড়ি আর লইয়াদার 4 চাকার গাড়ি কত খান হে জানে তার আল্লাহ খেনে ভাই দুনিয়ারে দেখাইতে রানি ওরে আমি বিয়া করার যাইয়া। ও ভাই
বাড়ির মসজিদ ও খাদুরি বিয়া করলে কইনা একু হইবে না একটা আর সারা বলেরো লইয়া যদি 50 খান বলেরো লইয়া দেন থেকে কইনা কয়টা হইবা 3টা অলরাইট বেটা ঠিক আছে চিন্তা করছেন নি হেও কিন্তু বিয়া বুঝে না না হে বিয়া বুঝে কিন্তু আপনারা অতখান বুঝেন না অতখান হে বুঝে হাসান আলী ভাই যুগে করা এর লাগে তো মুরব্বী হলো ওইটা গাছবালাতে গুঠাবালা গাইবালাতে ঘি আর বাপবালাতে বেটাবালা মাবালাতে দি গাছ जैसा फल तो वैसे ही होगा भाई এর লাগিয়া গাড়ি লইয়া বিয়া করার চাইতে সুন্নতে বিয়া করুক কা নবীজি ফরমান দে বিয়া খরচ কম ই বিয়া বরকত বেশ দে বিয়া খরচ কম ই বিয়া আপনারা বিয়া করিয়া বরকত চাই না কিতা চাইন ভাই বরকত চাই তো বিয়া করতে হাজুরি বিয়া আইন আর তোরা আগুয়াই আর তোরা মাথি ও এখন কোরআনে কারীমে আপনারা কিতা কইছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা থানে বিয়া করুন যারে বালা লাগে ও আমি মাতো আসলাম বালা লাগার ওখান তখন বালা লাগাইতে আমরা বাইক লিয়া কলেজও না কোনো পার্কও না কোনো বিয়া বাড়িত না কোনো খানো না ও শরীয়তে আপনারা সিস্টেম দিছে উত্তম এক মেডিসিন দিছে আপনারা এক নম্বর যদি আপনার ভুয়া উপযুক্ত হয় তাহলে আপনি বিয়া দিতে চান তো ফুয়াইন তোরে ফয়লাও না এখন ওয়াজ করিয়ার আমি শরীয়তের হুকুম হইল ফুয়া উপযুক্ত হওয়ার বাদে ফুরি উপযুক্ত হওয়ার বাদে যদি বাপে মায় বিয়া দিন না তে ফুয়া নিজে বাপরে প্রস্তাব দিলেই থাকে বলে বাবা আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাওয়াইতাম পারমু আমার ওয়াইফের বরণ পোষণ দিতাম পারমু আপনি আমার বিয়া দিয়া দেখুয়া এখানে এক যুবকে তোমার বাপর খানো গিয়া ফসাইতে পারবা যাই যাস হারাম না একদম 100% যাই औलाद रसूल सय्यदुना हजरत मौलाना महमूद मदानी दामत बरकातुहुल आलिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ताइन गया तान बाफरे हुसैन अब्बू मैं तो बड़ा हो गया मुझे शादी करना चाहिए তাই দেন বাপরে যে প্রস্তাব এর লাগি শরীয়তে ইনো জায়েজ করছে আপনার বাপে আপনার মায় বিয়ার বয়স হওয়ার বাদে যদি বিয়া দেয় না তে আপনার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড যে বেস্ট ফ্রেন্ড যে তার মাধ্যমে আপনি প্রস্তাব ফাটাকুয়া বলে আমার বাপরে ওখানে আমার বিয়া দেয় এক নাম্বার 2 যদি কোনো ছেলে আর মেয়ে উপযুক্ত হওয়ার বাদে যদি বাবা আর মায়ের জমিনের মধ্যে বিয়া দেন না বিবাহ বন্ধনে যদি জমিনের মধ্যে আবদ্ধ করেন না আর এই ছেলে আর মেয়ে জমিনের মধ্যে যদি দিনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় এরা দিনা করিয়া যতক্ষণ গুনাহ পাইবা আপনি বাবা আর মায়ের সময় মতো বিয়া না দেওয়ার কারণে অতটুকু দিনার গুনার মালিক হইবা হই নাউযুবিল্লাহ নাম্বার 3 যদি সমাজের মধ্যে কোনো মুনাফিকে বিয়ার বাঙ্গালি দিয়া যদি কোনো ছেলের বিয়া খান জমিনের মধ্যে বন্ধ করিয়া হয় কোনো মেয়ের বিয়া যদি জমিনের মধ্যে বাঙ্গিয়া তৈরি এরার যদি তারার বিবাহর প্রস্তাব হওয়ার লগে লগে কোনো মুনাফিক মার্কা মানুষের যদি বিয়ার বাঙ্গালি দিয়া ইলা কোনো মানুষের বিয়ার বাঙ্গালি দিলায় পরবর্তীতে সময় মতো ছেলের বিয়া হয় না মেয়েরও যদি সময় মতো বিয়া না হয় এরপরে যদি এরা জমিনের মধ্যে দিনার মধ্যে লিপ্ত হয়ে যায় এরা দিনা করিয়া যতক্ষণ গুনার মালিক হইবা তোমার মতো মানুষের বিবাহর বাঙ্গালি দেওয়ার কারণে অতটুকু দিনার মালিক হইবা নাউযুবিল্লাহ বিয়ার বাঙ্গালি যারা আমরা সমাজও আছেন তবে যান ইতারে ভাইলে মাঝে মাঝে সূত্রার ডাল দিয়ে কিছু বেড়ে ওদের তাই বিয়ার বাঙ্গালি এই সবচাইতে নিকৃষ্টতম ক্যান্সার হয়েছে বিয়ার বাঙ্গালিতেরাও বেটা আইলো কিবা হাইলা হাঁদিটা ওটা কিয়া মাটি জুড়িতে অধিকার হলো নয়া কাপড় লাগাই হেবেটা আমরা শাস্ত্রের সামনে করে আল্লাহ আপনি হানো যেতে পারেন না দিতাম ওবারে আব্দুল করিমের ফুরিও করবি আর মার দেওয়া আপনি চিনুন না আব্দুল করিম হেবেটা উঠিয়াও করবো জীবনে চিনে না জি হয় চিনি ফুরি কিন্তু আমার বাতিজি ই ফুরি আমার কিতা ভাই
বাতি ইয়া আল্লাহ তো আপনি আমার বিয়া কি হয় সালাম আলাইকুম তো আইলাম তো খবর খান লইস হোক আছেন আব্দুল করিমর ফুরির অবস্থা কিতা ও দেখায় মুনাফিক তোলা দাঁড়িয়ে করতে জিও জিও ফুরি খুব বালা হইলে কিন্তু বুঝতে কিন্তু হয়েছে টাটাটা বাসা রাখছে এই কিন্তু এ বহুত ফুরিন তোর হুয়াই তোর বিয়া ভাঙ্গে হাসানানি ভাই ও বেটা হইলে কিন্তু খান কইবানি বলে কিলা কইতাম বা হোসাই না কো আবার হোটেলে দিয়া যায় ও হেরে দিয়া মাছ হতো ও বেটার কাছে মিষ্টিও খাইলা চাও খাইলো খাইয়া কইলতে বেটা ভারত কি বিড়ি বার হইতে বিড়িয়ে কো আঁকবা না জি না আমি তো বিড়ি খাই না সিগারেট খাই তোর দাদাই নি করে সিগারেট খাইছে খাইলো সিগারেটে বিয়াই হোক না পুরীর খবর কিথা কিন্তু খান হোকুয়া ও বাদেও চাইতে হলে হইতাম আর হইবা না আর আমি কইছি করিও হইবা না ফুরিকে দেখি মাঝে মাঝে খালি কি করলোকে ফোন খোলা বিরোধ তলে মাতিয়া হারি খানতে আর নিবনি বেটা তার ফুয়ার লোকে নিবনি ভাই এর লাগে এই ধরনের কোনো মানুষ যদি পাও ইতারে মানলে ফাললে সুতরার ডাল কিতা ভাই পাথই না সুতরার ডাল এখন বক্সিং মারলে তো যেন মারবানো যখন হইব না আর সুতরাতে মারা লাগতো না খালি ভাত্তা গোসলটা হারাইয়া দিলে বাই দিয়া থাম হইছ তরি বেটা জীবনে বিয়া ভাঙ্গা আয় না তোরা মাতি হলো অসুবিধা হন না তো ও এখন ফানকি হোমা তোয়াবালা কুমিনার নিসা তানে বিয়া করুক তারে বালা লাগে তো বালা লাগাইতে আসোয়ারি তানো বিয়ে হইতরা বর্তমান উন্নত প্রযুক্তি তো বর্তমান মাতুই না খেলে ডিজিটাল প্রযুক্তি এক কইনারে আপনি প্র্যাকটিক্যাল দেখার চাইতে অনলাইনের মাধ্যমে দেখতা অনলাইন কিলা ও শরীয়তে হয় যেমন এখানে নাম কাদির গুনা বা মাটিজুরি বলা ওনার কোনো মেয়ে আপনার ফুয়ার লোকে নিতা আপনি বাফে মেয়ের একটা ফটো কালেকশন করুক আর মেয়ের বায়োডাটা মা কিলা বাপ কিলা মেয়ে কিলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা কতখান হন আপনি যাচাই করুক করিয়া আপনার ফুয়ারে আপনি ফটোকে দেখাইবার আগে হোক বাবা মাটিজুরির অমুকর ফুরি অমুক বাপ ওলা মা ওলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা অতখান ও মেয়ের ফটো ও বাবা তুমি কোসানি মেয়ে তুমি বিয়া করবাই না শরীয়তে অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার আগে জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া মা বাপর লাগি সুন্নত আর বিবাহিতা ছেলে মেয়েরে দ্বিতীয়বার বিয়া দেওয়ার জন্য মা বাবার লাগি জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া ওয়াজিব কথা বুঝা গেছে নি ভাই কথা বুঝছেন নি এখন ও এখন আপনার ফুয়ারে যখন এখানে আপনি কইবা তখন আপনার ফুয়া যদি ইয়েস হয় বা আলহামদুলিল্লাহ হয় এখন এনে কইবা তাই বাপে কিলা কইতাম জি না ফুয়ার খাল লোকে সবচাইতে বেশি সম্পর্ক বা আপনার ঘরে যদি বাই বউ বাবি থাকে ফুয়ার বাইর বউ বা বাবি বা দুলাবাই থাকে ও সেই মেয়েরে ওলা আপনার বিচার করুক কুয়া অমুক জায়গার অমুক করবো অমুক ফুয়াওয়ালা শিক্ষাগত যোগ্যতা অতখান এগুলো মান্থলি ইনকাম অত দেখা ও তারা তো তোমার তুলিয়া দিতাম তুমি রাজি নেই যদি আলহামদুলিল্লাহ তা আপনি বিয়ার মাতাব বইতে পারেন কারণ শরীয়তে হর বিয়ার এক কইনা বেটি দেখাত গিয়া ফেলাইয়া আইলে ই দেখা ইকান তাই লাগে ক্যান্সার হয়ে যায় হৌ দে কুঠাদরা যে শাসি এই শাসিয়ে বা বাই বউয়েও 2-3 বার কোনো পাঠিয়ে দেখিয়া ফেলাইয়া গেলে গিয়া কুঠা দিলায় আর এই কুঠায় একটা মেয়ের বা ছেলের মানসিক চাপ আই যায় এলাকি এই চাপ থেকে বাঁচাইতে ও পদ্ধতি আপনি ব্যবহার করো কোয়া যাহাতে দুনিয়ার কেউ বুঝিয়া বুঝলো না মাত ক্লিয়ার হয়েছে নি ভাই আইন আরো তোর আগুয়াই নাম্বার 4 আপনার ফুয়া যদি কোনো মেয়েরে পছন্দ করিলায় শরীয়ত ভালোবাসা হারাম বিয়ার আগে লাভ স্টোরি করা চূড়ান্ত পর্যায়ে হারাম বরং দিনার গুনাহ কিন্তু এরপরেও যদি শয়তানের জুকাত ফরিয়া কোনো ছেলে আর মেয়ে যদি পছন্দ করিলায় তে আপনি বাপর উচিত ই মেয়ে ই ছেলের লোকে বিয়া দিয়া দিতা কইবা কেনে হে ভাবতাম না ভারিলিম খাটিলিম বুঝি না যে সময় হে বাইক পাইছে মেসেজ দিলে এত কাটিলায় না এখন সপ্তাহ শেষ লাইন ক্লিয়ার জাস্ট গাড়ি চালাইতো আপনি বিয়া দিলে কিন্তু আপনি না করার অধিকার নাই কেন আপনি যখন না করবা ই মেয়েটা কি জুড়ে কোনোখান থেকে বিয়া নিয়া দিবা হয়তো হে মানসিক চাপে হয়তো আত্মহত্যা করব নতুবা ই স্ত্রী লইয়া সংসার করতে কোনো ঝামেলা বাঁধলে সম্পূর্ণ দায়বদ্ধতা আপনি বাবার মায় নিবা লাগে এই জায়গা তো এক ছেলে আর মেয়ের মতামতে আপনি বাপের গুরুত্ব দিতা
মাত বুঝছেন নি? এখন মুরব্বী হলে যুবক হলে যুবক হইও না, না বিপদ করবা তুমি তাই। যেহেতু কোরআনে কারীমে নাগরিকদের ভালোবাসা হারাম, লাভ স্টোরি বিবাহর আগে সম্পূর্ণ হারাম। শরীয়তে আপনার এখন বিয়ার আগে যদি কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারীর লোকে যদি না যায় রিলেশনশিপের মধ্যে জড়িয়ে দেয়, কোনো ছেলে যদি কোনো মেয়ের জমিনের মধ্যে দেখিলায়, 1 নম্বর সৌ কর দিনা, 2 নম্বর জবান দিয়া যদি কথাবার্তা করে জবানর দিনা, 3 নম্বর অন্তর দিয়া যদি বালা ভাই অন্তরের দিনা, 4 নম্বর জমিনের মধ্যে কোনো ছেলে আর মেয়ে জমিনের মধ্যে ঢিলা হয়ে যায়, এরা ফাউ দিয়া আটিয়া যায় ফাউর দিনা, হাত দিয়া টাচ করে হাতর দিনা, অর্থাৎ এভরিথিং বডির দিনা হইব। নাউযুবিল্লাহ। এর লাগে আর যাইত না, কিন্তু একান্ত যদি ইলা অঘটন ঘটি যায়, আপনি বাপ আর মায় মেয়ে আর ছেলের পদ্ধতিতে এই সিস্টেমরে আপনি মানিয়ে আনি থাক কইবা যদি নেই না কিতে হইব ইলা হয় নানি। ফুয়ারে না দিকার করিয়া মেয়েরে না দিকার করিয়া বিয়ার আয়োজন, গেট বান্দা পিন্ডাল সব রেডি, গরুও খাটা শেষ, দামান বেটা আইতো আইয়া গুনে বদনা তুই আফা নাই, ইলা ঘটনা ঘটেন না। তো শরীয়তে তো এই ঘটনা ঘটতো না করিয়া আপনি বাপে আপনি জিগার করো খোয়া আইজন যুবক মাতি আরো তুলা। ও শরীয়তে এখন আপনি যদি কোনো মেয়েরে দেখতে চাই, তাহলে শরীয়ত সম্মত আপনি একজন মেয়ে দেখা যাইতা, যাইতে সময় 3 জন মানুষ ছাড়া 4 জন মানুষ আপনি যাইতা না। 1 নম্বর যে বেটা বিয়া করতায় ও দামান বেটা তুমি যাও, লোকে তোমার মারে লইয়া যাও। 2 নম্বরে তোমার বোনকে তুমি লইয়া যাইতে পারবা। 3 নম্বর কোনো মানুষের তোমার হই না দেখা তুমি লইয়া যাইতে না, শরীয়তে তোমার পারমিশন দেন না। সুবহানাল্লাহ। ও দামান বেটা দিন বিয়া করতায় তাইন হই না দেখা যাও, লোকে তোমার মার বোন বলে বড় ভাইয়ের বউ জিনা, ইনো আমি আপত্তি করিয়া উলামায়ে কেরাম হলে আপত্তি কতরা সরু ভাই দেওরর বউ দেখা বড় ভাইয়ের বউ দেখায় না, কারণ মূল খাল লাগি তো তাই, মূল ইগরের খাল লাগেনি তাই, তাই জীবনে চাইতো না, মানে তোমার বাবিয়ে জীবনে চাইতো না তাইটা কি সুন্দর, তাইটা কি বালা, তাইটা কি বালা ফ্যামিলিটা কি আনিয়া তুমি দেওর নামক কারুয়ার লগে হইনা দিত না, জীবনে চাইতো চাইবনি ভাই। এর লাগে শরীয়ত বল করছে যে ভাইয়ের বউ দেওরর হইনা দেখা দেখায় না, আইনারও তোরা মাতিও না। অন্য আমরা কিছু মুরব্বী চাচাই না সই কবে না রে বা আমি আমার বউ দেখা যাই কিনা, জি না চাচা এখনো হেতির মাইয়া আন না গো, মেয়ে বউ হয় নাই। আপনি যে ফুয়ার লাগি যে হইনা দেখা যেটা ই হইনা এখনো আপনার ফুয়ার বউ হইছে না, মানলাম আপনি বাপ আর ফুয়া গেলা, এখন বাপরও যদি 1 কইনা পছন্দ হয়, ফুয়ারও যদি পছন্দ হয়, তো 1 কইনা লিয়া বাপে মাইর কোথায় না। এর লাগে শরীয়তে না করছে ইনো বাপ যাইতা না, জাস্ট ফুয়া যাইতা। নাম্বার 2 আমরা আরো এগু আছে জিজু দুলাভাই, আপনার জিজু কই না দুলাভাই কই পাথর না খেলা দুইটা কই ও আমরা দুলাভাই ওকে মাঝে মাঝে আরো আগে করিয়া কইবে হে তার কইনা দেখা আমার লগে নিল না কিনারে বাবাই। 1 নম্বর তুমি তার বউ দেখা বিয়ার আগে হারাম, বিয়ার বাদেও হারাম। 1 নম্বর দুলাভাইয়ে বিয়ার আগে বিয়ার বাদে দুইও লাইনও ই কইনা দেখা হারাম না হালাল মাথই না। তো আমরা কিছু সমাজও দেখা যায় কইনা বেটিরে হাজাইয়া আগর রাইত 1 টেবুলও ভালো গুবাইয়া তোয়া হয়, বিক্ষার তাল এখান দিয়া যেই নাই তার সালাম আলাইকুম হান্ডি এগু সালাম আলাইকুম হাড়িয়ে খান সালাম আলাইকুম দেখা অসুবিধা কি? এটা কোন শরীয়ত যায়? এটা তো বন্ডামি ছাড়া দেখিও কিছু না। এর মতলব আপনি আপনার ফুরিয়ে পিকো লাগাইছে না। এর লাগি দুলাভাইয়ে তোমার হালার বউ সম্বন্ধিকর বউ দেখা যাইত না, হে বিয়া করতে হে তার বউ হে জানে, এই জায়গাতে আপনি গুছা করতে না। মানলাম আপনার লোকে নিল গিয়া হিল গিয়া যদি আপনার পছন্দ হতে তার বই আপনি কিতা করবা, এ লাগে এই জায়গার দুলাভাই না। ও 3 জন কয়জন ভাই? 1 নম্বর যেই বিয়া করতা তাই, 2 নম্বর দামদর মা, 3 নম্বর দামান বেটার বই। ওকে ক্লিয়ার হইছে? ও আরো তোরা মাতিও না, আরো তোরা আগুয়াই যাই গিয়া আমি শেষ করতাম, ভালো সময় শেষ হয়ে যা। আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
জমিনের মধ্যে তোমার মেয়েরে যখন তুমি বিয়া দিবাই মেয়ের মধ্যে 4টা গুণ তুমি জমিনের মধ্যে তলব করিও। এই 4টা গুণের মধ্যে যদি 3টা গুণ জমিনের মধ্যে তুমি না পাও, মেয়েটা যদি জমিনের দিনদার পরহেজগার মুক্ত হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন পরিপূর্ণ দিনদার ছেলে যদি কোনো দিনদার মেয়ে জমিন পাইলায়, এই মেয়েরে তোমরা জমিন বিয়া করিও। সুবহানাল্লাহ। ও শরীয়তে আপনার সিস্টেম দিয়া দেন, কোনো ছেলে যদি কোনো মেয়ের জমিনের মধ্যে দেখা যাও, তাহলে 4টা প্রশ্ন তুমি জমিন করিও। 1 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম আল্লাহর বান্দি, আপনার নাম কি? নাম জানাবার লগে লগে আপনি জিকার করুক, আপনি কি জমিনের মধ্যে নামাজ পড়া জানো? যদি আপনার যারে আপনি বিয়া করাত গেছেন, যারে আপনি দেখাত গেছেন, ই হই না যদি হই না আপনি নামাজ পড়া জানোই, তাহলে জিকার করুক। 2 নম্বর, হোক কোয়াছেন কোন উত্তর নমাজ দোয়ায় কুনুত পড়াওয়া যে ওখান সওয়াল করই, যদি এই জায়গার মধ্যে দিনদারি পরীক্ষা করতে গিয়া আপনার যে মেয়েরে আপনি বিয়া করতা, এই মেয়েটা যদি সত্যিকারে দিনদার হয়, একে আনসার দিতে দেরি করতো না, হোক কিনা যদি দিনদার হয়। নাম্বার 2, আপনি সওয়াল করুক, ও আল্লাহর বান্দি, আপনি তিলাওয়াত জানেননি? আপনি তিলাওয়াত ও যদি এখন জি হয়, তা আপনারা যদি মোবাইল থাকে, মোবাইল কোরআনে করিম খান বার করিয়া দেখিও, ইনারে খান শিয়ান্তি করিও না, এখানে আমি কইয়া আউরি দেশা আনতে তিলাওয়াত করাইও না, বাদে তুমি বিপদী বনবা। সওয়াল তো তাইও তোমার ভালটাইয়া করবো, একলা তো না দোয়া দিব। তুমি যদি তাইলে 23 নম্বর ভাড়া তিলাওয়াত লাগাও, আর তাই যদি বাদে তোমার 23 নম্বর দেয়, তুমি জান্নাতে শরম পাইলে না তুই না খেলে এর লাগে তুমি হলো প্রসেসিং গোটা করিও। মানে তুমি যদি মনে করো দিলদালটা কি নাচ পর্যন্ত জানো, তো দিলদালটা কি ভিতরে তিলাওয়াত করাও, আর না বিপদী তো তুমি বার করিয়া হইলে একটা আপনি তিলাওয়াত জানেননি জি হয়, তেমনটা কি তোরা তিলাওয়াত করো, কোথায় তিলাওয়াত করলি কিবা ভারী দিলি বাদে যদি হইতে ভাই সাহেব আপনি তোরা করুক কতটা কোথায়, তো আরো সরম নাই খাবরে সুরে বিচ্ছুত। এর লাগে তোরা শান্তি করিও, তুমি যতখান জানো, যতখান সহি শুদ্ধ করে তিলাওয়াত জানবা, অতটুকু টানে তুমি প্রশ্ন করো কোয়া। ও তিলাওয়াত জানন জি হয়, তে তোরা তিলাওয়াত করো। আপনারা তিলাওয়াত কোরআনের বাদে যখন সহি শুদ্ধ করিয়া একজনে তিলাওয়াত করব, এরপরে বাদে 3 নম্বর প্রশ্ন আপনি করুক, হোসেন বই কোন কোন সময় নামাজ পড়া হারাম, বা কোরআনে করিম কাজ করা কোন কোন হালত হারাম, আপনি কেন জিজ্ঞাসা করতে মাত বুঝা যান। নাম্বার 4, আপনার যে স্ত্রী আপনি বানাইতা তাহলে জিজ্ঞাসা করুক, দুনিয়ার সবচাইতে বেশি কাহাকে ভালোবাসেন। তখন ই আন সওয়াল যেগুলো আপনি করবা, এগুলো তোর উত্তর আপনার জানা লাগবে না। অবিবাহিতারা বিয়া দিয়ে না, আপনারা বিয়ার এখন করতে হলা নি, এর লাগিয়া আপনারা জানিয়া দিবা। ও 1 নম্বর তাই জিকার করে যদি আপনার সওয়ালের আনসার যদি পাইন আলহামদুলিল্লাহ, বিয়ার মাথা কোয়া। এরপরে বলি তোর এখন হইয়া তুমি তাই নো ভাই সাহেব সওয়াল করো, আসসালামু আলাইকুম ভাই সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আমার তো সওয়াল করলাম, কিন্তু আমি তো দিলাম আপনারা জিকার করিয়া আপনি নামাজ পড়েননি বলে জি হয় বলে হোক কোয়াছেন 5 ওয়াক্ত হয়ে রাখাত নামাজ পড়ল। ভাই সাহেব যদি নামাজ দিয়ে হইতে পারবো না, আপনারা হোক কোয়াছেন 5 ওয়াক্ত হয়ে রাখাত নামাজ পড়ল। হয়ে রাখাত ভাই 2-3 জনে হইলায়, তাও হিসাব করিয়া বাক্কা সময় বাদে। নাম্বার 2, ও বইনে আপনি জিজ্ঞাসা করুন, ভাই আপনি বিড়ি খাওনি, সিগারেট খাওনি, সাদা খাইননি, এগুলা খাইলে আমি গন্ধ সহ্য করতে পারি না। আর রাইট তো আমি মাঝে মাঝে তো চিন্তা করি বিড়ি খারা বাইসা হলো করে চাষির তখন কিলা, এগুলা জিকার করতা। নাম্বার 3 বইলে প্রশ্ন করো, বলে ভাই আমি বিয়া করার বাদে যদি তুমি আমারে লইয়া তোমার মা তুইয়া, বাপ তুইয়া, ভাই তুইয়া, বোন তুইয়া, তুমি হাইলাকান্দি টাউনে বাড়া যাইতা, শিলচার টাউনে বাড়া যাইতা, আমার মা করুক আমি ভাবতাম না। ওরকম সওয়াল করিয়া
সোয়ালের জবাব যদি ভাই সাহেব দিতে পারে না, তার মাত্র ভাই সাহেব আপনি খানদরি করতে পার করিয়া দেখুয়া জামাই লইবা না। আমি যাবি চাই না খুঁজা আপনার মতো এক দিনদার মহিলা পরেহেজগার মুত্তকি বেটিরে ফুরিরে বিয়া করবার লাগি হাজারো মর্দে মুজাহিদ করবা বইতো না ইনশাআল্লাহ। হইব নি ভাই? এর লাগিয়া আমরা কিছু ভাই বিয়া করিয়া বেটি লইয়া চাই যত দূরে দিতাম ভাল মতো মজা না রে ভাই। ইয়াদ রাখবা, যারা বিয়া করার বাদে মাত থাকি বাপ থাকি বেটি করাইয়া লইয়া যায়, এরা রুজির জীবনে আল্লাহ বরকত দেয় না, এরার গরো জীবনে আল্লাহ বরকত দেয় না। কারণ এই মনে করেন না নি আমার গরো বেখামায় বাইকে খাইলা বইনিকে খাইলা মা বেখামায়া খাইতে রাতে আমার আইনতি কমিদার ও বাইরে হইয়া হালাকে আইনতি কমেন না। আপনি যেগুলো খামাই এই খামানিত বরকত আল্লাহ আগে দিলাইছে, আপনি একবার আগলে হইয়া দেখো এই বরকত আর হইতা না। এর লাগে বিয়া করবা খুঁজান না আমি বিয়া করিয়া আপনি আপনার হর হরির খেদমত করাইতা, বরং বনিন্তরে খুঁজা আপনার রামারুয়া দেখু ভাইবা ওগুরে দিয়া তার মা বাপর খেদমত আপনি করাইবা। এতে আপনার জামাইরে চিরকাল আপনার দ্বারো হইবা। নবীতে হইতরা যদি তোমার জামাইর লম্বা হায়াত চাও, তোমার জামাইরে চিরকাল তোমার দ্বারো হইতে চাও, তুমি কম দিনে দাঁড়িয়ে হইতে চাও না, তোমার হরুতারে কম দিনে এতিম বানাইতে চাও না, তা আমি নবী মুহাম্মদে তোমারে হইয়া তুমি তোমার জামাইরে দিয়া তোমার মা তোমার হর হরি মানে তার মা বাবার খেদমত করাইয়ে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কোনো কিছু বলি তাহলে রে হরিয়া যাই কিনা আমরা মজা খাইব, মজা আলির গেরার মজা আলি। হ্যাঁ এর লাগি তো এখন করে বেটির কম দিন গাড়ি নই, বহুত বেটির কম দিন আমার চকুর দেখা হয়ে যান। পানাইল গফ নাই এক বেঠারে এক ফুয়ারে বিয়া দিছেন মা বাপে বহুত কষ্ট করিয়া। বাপ গরিব মেঘালয় থাকি রুজি করি করি টেকার বান্ডিলাম তো হালা হালি লইয়া আড্ডা দিত, কিন্তু গরো মা বেমার বাপ বেমার ফিরিয়াও চাইতো না। তো মেঘালয় থেকে আইসে মা বিশ্বনাথ ফন্ন 3 দিন উমস্তল দের লাগার উমস্তল দিয়ে মা বুধ হইবা না চাইছে না। 4 নম্বর দিন মেঘালয় যার গিয়া ও মা যত করে মার তো লাঠি বর্দি বাড়িয়া হইলার বাবা বড় বিশ্বনাথ বেমার একটা দিন খবর লইলে না দাঁড়াই দিনি। আচ্ছা যাও আল্লাহর হাওলা, আর যদি 50 টাকা দিয়া দাও। ও উঠিয়া যারা জবাব দিছিল যে তোমার তা না খাওয়ানে আমি বাড়িতেই না, ওখান হইয়া গেছিল আর জিন্দা বাড়িতে ঘুরিয়ে আইসে না। এর লাগে আমার বনিন তোর হইয়া জামাই দেখু ভাইছো মাল দুই আমার তুথা লাও কে আনা তুথা লাও ওগরে দি তোমার হর হরির খেদমত করাইও। ও দেখো আপনি লম্বা হায়াত হইবা, লম্বা জিন্দগি হইবা, আপনার হরুতা কম দিনে এটি হইতা নাই। মাত পূজা গেছে নি ভাইয়া আইন বিয়া করার বাদে সংসারিক লাইফও আমরা কিছু ঝগড়া লাগেনি। ও ভাই ঝগড়া লাগেনি? দুনিয়ার সব জায়গা ফিরাকি খাটে, কিন্তু বেটির কাছে ফিরাকি খাটে না। ইনোর ফিরাকি ফেই এর লাগি শরীয়তে কর জামাই বউয়ে যদি ঝগড়া লাগে তে বেটি গরম হইলে জামাই ঠান্ডা থাকতায়, আর জামাই গরম হইলে বেটি ঠান্ডা থাকতায়, মানে সাইলেন্ট মুডও থাকতায়। তখন এই দুইজনের মাঝে যে ফিতনা থাকবো, যে ঝগড়া থাকবো, যে মাইক থাকবো, এগুলো আল্লাহ বন্ধ করে যাইব। আর দুইজনের দূরত্ব কমাইয়া মোহাব্বত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতিরা জমিনে যে সময় বড় হয়ে যায় গিয়া, নারী জাতিরা যখন জমিনে বড় হয়, মেয়ে জাতিরা যখন জমিনের মধ্যে বালিকা হয়ে যায়, এরা জমিনের মধ্যে নেট জাল অথবা জাকি জালের মতো জমিনের মধ্যে পরিণত হয়ে যায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার এই নারী জাতিরে জাকি জাল হওয়ার লগে লগে নেট জাল হওয়ার লগে লগে এরারে যতবার বন্দী করিয়া রাখিও, অর্থাৎ পর্দা দ্বারা জমিন এখানে বেষ্টন করিয়া রাখিও। যতদিন পর্যন্ত একজন মেয়ে, যতদিন পর্যন্ত একজন মহিলা জমিনে পর্দার ভিতরে আকৃষ্ট থাকবো, অতদিন পর্যন্ত দুনিয়ার জমিন কোনো কুলাঙ্গারে ক্ষতি করতে পারতো না। কিনা আর এই জমিনের মধ্যে যতজন নারী বেহায়া, যতজন পুরুষ সকল জমিন বেহায়া হইবা, এরা যখন বিয়ার বয়সে দিব গিয়া, এরা দুনিয়ার মেসা বকল দিয়া যদি কোনো দিনদার পাত্রী সন্তান টুকায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার লাইফের মধ্যে জীবনে বালা কোনো মেয়ে তুমি পাইতে নাই। নাউযুবিল্লাহ।
কুরআনুল কারীমে ঘোষণা করেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। প্রত্যেকজন খবিস বেটার লাগিয়া প্রত্যেকজন খবিস বেটি আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম। তুমি জমিনে যদি খবিস হয়ে যাও, জমিনে যদি তুমি গুনাহগার হও, জমিনে যদি 12টা মেয়ের লগে যদি তুমি সময় কাটার হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ার বয়স হওয়ার লগে লগে যদি দুনিয়ার মেসা বখল দিয়াও, দুনিয়ার তদবিরা তখল দিয়াও, যদি কোনো দিনদার পাত্রী সন্তান তুমি টুকাও, আমি আল্লাহ হইয়া দিয়া তোমার কপালে কোনো দিনদার পাত্র তুমি পাইতে নাই। একজন বেহায়া মার্কা নারী পাইবাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে যদি কোনো বেহায়া নারী হয়, বেপরদা যদি নারী হয়, জমিনের মধ্যে যদি বেহায়া আল্লাহর চলাফেরা হয়ে যায়, আর এই নারীর বয়স হওয়ার লগে লগে যদি বিবাহর লাগি হইতে দামান টুকানি হয়, এই দামান বেটা জন্য যত পয়সাওয়ালা যত সুন্দর হোক, মগর চরিত্রবান কোনোদিন পাইতো নাই। এর লাগি আল্লাহ জুড়া মিলাইয়া দিছে হযরতে আদম আর হাওয়া, হযরতে হাওয়া আলাইহিস সালাম আর গর্ত কিয়া ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। নারী আর পুরুষের জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করছে, নারী আর পুরুষের জোড়া জোড়া দিছে, জন্মগত আকর্ষণ দিয়া দিছে। এক পুরুষের মুখে দিয়ে চাইলে মায়া লাগে, এক নারীর মুখে দিয়ে চাইলে মায়া লাগে। এর লাগি কুরআন কারীমে আপনারা জানাইয়া দেন, আপনি জমিনে যত বালা হইবা, বালা বেটি হইবা, আপনার চরিত্র যদি বালা হয়, আপনি মানুষ যদি বালা হয়, আপনার দিনদারি যদি থাকে, তে দুনিয়ার সব মূল্যাইতে খুকাফন্ডিত তবি করিয়া তাবিদাত করিয়াও আপনার মুকদ্দর তাকে দিনদার বেটি হরাইয়া নিতে পারতা না। এখন সুবহানাল্লাহ। আর যদি আপনার কপাল আপনি যদি খবিস হই, বদমাশ হই, 12 নারীর লোকে ফোনমাত্রা হন, 12 মেয়ের লোকে টাইপিং করতে হন, 12 মেয়ের লোকে যদি মেসেজ দেনেওয়ালা হন, তে আপনার কপাল হলা সুন্দর হইবা, মগর হইলা 12 কুল লোকের হইবা। কোরআনে ফটো দেখি আপনি চরিত্রবান হই, চরিত্রবান হই না হইবা, আপনি বালা হই, বালা জামাই হইবা। ওখান কোরআনে আমার চরিত্র আখলা সারাদিন দেখি হবিসি বদমাশি লুচ্চামি করলো, আর বিয়া করবার সময় মেসার সালাম আলাইকুম এগুবালা দিনদার কন্যা চিচ্ছু খাইয়া দিয়ে যাবা হয় না। সারাদিন দেখি ওটা করিয়া দিনদার ভাইব নি ভাই আল্লাহ মনে লাগে। আপনার দায়িত্ব আপনি নিজের চরিত্র মানুষ কোয়া, আখলাক ওলাও কোয়া, ফর্দা ওলাও কোয়া, কইনা ওলা দিনদার ভাইবা, মুত্তাকি পরহেজগার। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। ছেলেরা যখন জমিনে বড় হয়ে যায় গিয়া, যখন বালিগ হয়ে যায়, বিবাহর প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হয়ে যায় গিয়া, এরা জমিনের মধ্যে এরা মেন্টাল হয়ে যায় গিয়া। সাহাবায়ে কেরাম বলে আর দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জমানার মধ্যে যদি যুবকরা জমিনে মেন্টাল হয়, মদ খাইয়া দিলা জমিনের মধ্যে পাগল হইব, এরাও নাকি ওভাবে জমিনে পাগল হয়ে যাব গিয়া। বিশ্ব নবী বলেন না, মদ খাইলে মানুষ যেরকম পাগল হয় এইরকম কোন যুবক জমিনে পাগল হইতো না, বরং এরা যৌনতার পাগল হইব, যৌবনের পাগল হইব। সাহাবায়ে কেরাম বলেন আর দুনিয়া রাসূলুল্লাহ, এই সমস্ত যৌবনের মেন্টাল, যৌনতার মেন্টাল যদি কোনো ছেলে আর মেয়ে যৌনতা হয়, এরারে আমরা কোন জিনিসটাকে ওই জমিনের পাগলামি থেকে বাঁচাইতাম পারবো? নবী বলেন 1 নম্বর মেডিসিন ও আদাম সিয়াম। এরারে জমিনের মধ্যে রোজা রাখার হুকুম করো, বেশি বেশি করিয়া রোজা রাখতো। যদি রোজা রাখার মতো ক্যাপাসিটি না থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার এদেরকে জমিনের সময় মতো বিয়া দিয়া দেও। সুবহানাল্লাহ। ও 2 মেডিসিন, 1 রোজা আর 2 নম্বর বিয়া। যদি রোজা রাখতে পারেন না তো তারা হুকা বিয়া করতা, বিয়া করতে পারেন না রোজা রাখতা। রোজায় মানুষের হর গুনাহ তাকিয়া, হর গুনাহ তাকিয়া, জাহিরি বাতিনি গুনাহ তাকিয়া রোজায় তারে বাঁচাইতে পারবো। জোরে হোক সুবহানাল্লাহ। আর যদি ভাই রোজা রাখতে মন চায় না, তে শরীয়তে হর দরিয়া বিয়া দাও। বিয়া দিলে কোয়া, বিয়া দিলে তার দেউদি ভাগলামি যেটা আসলো, হবা গুরুত্ব করতো, বাইক লইয়া হবা গাইলে হুচ্চুত করতো, এটা ছাড়ি দিব। মাঝে মাঝে আরো বলো দেখছই না, ফাঁকা ছাড়লে দৌড়াই দিলা তো ইরা তো দৌড়াইবা। এলাকে শরীয়তে হইতে ইতার ভাগলামির থেকে বাঁচাইতে বিয়া দেখোয়া, ও বিয়া করলে ভাগলামি ছাড়ি দিব। এলাকে যুব সমাজের সময় মতো বিয়া দিবা, আর বিয়াওয়ালা দিবা মসজিদ ও সুন্নতি বিয়া দিবা। আর নাম্বার 2 মোহরানা।
বিয়া দিতে সময় আমরা আর এখন ভুল করি মুরব্বী হলে দামান বেটার কি অকাত আছে 1 লাখ মোর ধরেন 5 লাখ কেনে ভাই শরীয়তে করে একজন দামদর খান তো অতটুকু মুহরানা চাপাইতা আপনি যতটুকু হে বইয়া নিতে পারে কিন্তু আমরা মোর কিলা চাপাই বলে না যত মোর বেশ হইব আমার ফুরিয়ে তত তুমি সুখে খাইবা কেটা কইছে মোরর লগে বিয়ার সম্পর্ক কিতা খাওয়ার সম্পর্ক কিতা এলাকি একদম দাম ধরে একজন দামান বেটার মোর অতটুকু দরক যতটুকু হে বইয়া নিতে পারবো কিতাব ওলা রানি আপনার ওলা চাইন নেন আমরা এই নখন কি না 5 লাখ টাকা ধরো 10 লাখ টাকা ধরো হে এখন তুমি 10 লাখ ধরো না আমি তো আব্দুল বাকি কিয়ামত বাকি মোর দেওয়া লাগতো না আর ই নিয়তে যত বাজে বিয়া করবে বিয়া হইতো না মোর দেওয়া লাগতো না বলিয়া যতজনে বিয়া করবায় এরা বিয়া হইতো না এলা কি মোহরানা অতটুকু ধরো কুয়া যতটুকু হে নিতে পারবে আমরা সমাজের প্রথা আছে বেটি মরা দামাই মরার বাদে এক গুরু মুরব্বী হলে রে বাইশা বেনেরা গিয়েছে বাবির দাবি সেরাও না আমি দিকার করিয়া বেটি দামাই মরার বাদে বেটি সুখে থাকবো না যেদিন ই গরুর বেটা মরছে এদিন কিনা বেটির সুখ নেই না খান্দনও থাকে আপনি কোন মুখে গিয়া কইতে রে বাইশা বেনেরা গিয়ে বাবির দাবি সেরাও বিয়া করলো বাইশাবে দাবি গাওয়ালে সারাইতো ওখানে বলে হুজুর হে তো ডাক্তার হে ডাক্তার দাবি সারিয়ে দাও শরীয়ত ওখান খোঁজ যে বেটা মরছে এই বেটা হইয়া গেছে নি আমি মরলে আমার বেটির দাবি সারাই হইয়া গেছে তুই না কেন রে বাবা আসলের মাত মাত্র যুক্তিসঙ্গত মাত মাত্র শরীয়ত তৈলাম হরাইয়া কে আসল মাত্রান মাত্র আপনার কাছে যদি কোনো মানুষের টাকা 2 লাখ পায় 1000 পায় 100 পায় গাওয়ালাতে দাবি সারাই না আপনি সারাই নিজে না কোনো সারা মানুষের গিয়ে মাফ চাইলে মাফ মান বলি যার গেছে ভাই তো হে তার যে লাইনে ভারে তুই দাবি সারাইতে সারছিলেন তো শরীয়ত তো খাস করবো শরীয়ত তো খান খর বেটি মরার বাদে বেটি খান ধরি তার কষ্ট দিন যা তাই এখন মেন্টাল হয়ে গেছে গিয়া তাই দামাই চিন্তা তাই ঘুম নাই খানি নাই এই সময় আপনারা কোন আখলে গিয়া কইতে পারে বেটির দাবি ছাড়াও শরীয়ত করে বেটির দাবি হে ছাড়াইতো হে মরে গেছে মরলো কেন মরার আগে কেন আসলো 50 বছর 20 বছর 10 বছর রানিং করলো বেটি লইয়া এলাকি ওটা ছাড়ো খোয়া ইটা প্রথা ছাড়ো বন্ধ করুন এই দাবি বেটায় ছাড়াইতো এতে ডাক্তার থেকে বুয়া বইয়া খোয়া শরীয়ত খান এটা করবা না আপনারা কিতাব বুঝুন অনেক মানুষকে ফিট যদি তাকেও ন আর ওই সময় যদি কেউ হয় আমার টাকা 10 লাখ দে এটা জুলুম হইবে না ইনসাফ হইব মাতুই না জুলুম না তো শরীয়ত এই বেটির জামাই মরি গেল বিয়া বেটি খান দরি বেটির আবার সাদা হাড়ি খান লাগাইতে পারছে না আপনি কি করে দাবি ছাড়া কিন্তু জুলুম না ইনসাফ এটা কে আছে বিবেকরে কিছু জাগ্রত করবা বিবেকরে কিছু জাগ্রত করবা মাত বুঝছো নি ভাই এলাকি জিনিস করতাম না ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ করিও বরং আগে দাবি হ্যাঁ শরীয়তে করবে চিরে মায়া মহব্বত করিয়া আপনি জামাইয়ে সংসারিক লাইফে সুখে দিলাইলে আর ওই সময় যদি বেটি আপনার সুখ পাইয়া আপনার আদর যত্ন পাইয়া আপনার বরণ পোষণের প্রতি তাই খুশি হইয়া যদি এক বইলে কইলায় বাইরে তোমার গরো খাইয়া তোমার গরো হইয়া তোমার ব্যবহার দেখিয়া তোমার আখলাক দেখিয়া তোমার চরিত্র দেখিয়া আমার বড় ভালো লাগছে আমি খুশি হইয়া তোমার সমস্ত মোহর দাবি ছাড়ি দিলাম এই সময় আলহামদুলিল্লাহ এই সময় কিন্তু কোনো বিচারিয়ে কোনো ছেলে আর মেয়ের ডিভোর্সর কালো গিয়া সুপারিশ করিয়া রিকোয়েস্ট করিয়া কোনো মেয়ের মোহরানা যদি কমায় তো সম্পূর্ণ কিয়ামতের দিন আপনি বিচারি আল্লাহর আদালতের জবাব দেওয়া নাকি দুনিয়া সব মানা যায় বেটির মোর দাবি চাইতে পারতাম না বেটি যদি না চায় কিন্তু চাপাইতে পারতাম না আইন হলো আরেক মাত বাতিলাই আমরা সমাজে হিল্লা বিয়া না ফাটা বিয়া আসেনি ফাটা না হিল্লা হিল্লা বিয়া নাই ফাটা বিয়াও নাই হিল্লাও নাই ফাটাও নাই তখন আমরা সমাজে ফাটা বিয়া বারোইছে না বেটায় আত্মা গুছা তুঠিয়া
শাড়ি দিল। আমি আমার লাইফও ভাইলাম 80 বছরের বৃদ্ধ বেঠা, ও বেটার দাঁত উঠ নাই ওর হ্যাঁ পিতা মারা হই তোর তালাক দিলাম, তোর মায়ের তালাক দিলাম। আমি বিজা করলাম ও শেষা যাদের তালাক দিলে তারও তো হাত দিলে যাস, আর তার মার হাত দিয়ে ওটা ভাইবান। আমার বলে যাও যাও বললাম একটা তুমি ওটা হাতটা আমি করলাম। তারপরে সমাজওয়ালা কিছু মানুষ আছে গাঁট ঠাড়া বুঝেন, সুকুন গুদাই, যার সুখ আছে বুদ্ধি নাই তারা কিতা কয় সুকুন গুদায়। তো ওইটা একটা বললাম কি আর ভাই আশপাশ থাকলে হরুতাও কিন্তু সাইলেন্ট করা গিয়া এই সমাজও কিছু ভাইয়া না গুছা করি বেটিন শাড়ি দেয়, একটা অনলাইনও ভাইলে উইটিংও ভাইলে কোনো সিস্টেমও ভাইলে কিতা করে বেটিন শাড়ি দেয়। আর আরেকগুলো রেডি থাকলো বেটিয়ে গুলো বিয়া করতা। এর লাগে শরীয়তের মাসলা হইল যদি ইলা কোনো ভাইয়ে কোনো বেটি শাড়ি দেয় তখন শরীয়তে আপনার 3 মেন্স হইছে। যে বেটায় শাড়ি দিছে সারার বাদে এই বেটিরে 3 মেন্সর ভিতরে মাস হইছে না মেন্স হইছে, মান্থলি মেয়েরা মাসিক যে প্রবলেম আছে ও প্রবলেম 3টার কথা হল শরীয়তে, যে এই 3 প্রবলেম হওয়ার আগ পর্যন্ত এই নারীদের কোনো বেটায় বিয়া করলে বিয়া হইতো না। কিন্তু আমরা সমাজে দেখা যায় না, বেটার বউ আরেক বেটা বাগে লইয়া গেল গিয়া আর মুরব্বী হলে হাসে আনিয়া তে কিতা করতে বিয়া করাইয়া দিলাম না। যার বেটি বাগেই আনছে হিগে সারিছেন বা তুই না কেন হিগে তালাক নামা দিছেন, আপনি কিলা কইলা বিয়া করাইতা খার বেটি বিয়া করাইতা মানলাম। হিগে তালাক নামা দিলাইছে, তালাক নামা দেওয়ার বাদে 3 মাস হইছে, 3 মেন্স হইছে, তবে বিয়া দিন এর লাগিয়া ও জিনিস কোন মুরব্বী যারা আসেন শিক্ষিত মানুষ জান দেখে সচেতন থাকবা। একটা মেয়ের ডিভোর্সর বাদে 3 মেন্স আপনি অপেক্ষা করতা, এর বাদে তাই আরেক দাম ধরা তো বিয়া দেখুয়া কোন আরেক মাসলা দে যে দামান বেটা বিয়া করে 2.5 দিন লইয়া রইতে দেখি তো না, এটা তো সারা বন্ডামি। এর লাগে বিয়া করার বাদে ই মেয়ে 2.5 দিন না, যার লোকে আপনি বিয়া দিবা তার ইচ্ছা মতো সংসার করিয়া তালাক যদি দিলা তো এর বাদে হিরিয়া আপনি আরো 3 মেন্স অপেক্ষা করিয়া ফুলনা ড্রাইভার বেটা তোমার গাড়ি আনতে পারবে। এর আগে ভাবতে হবে ওগুর নাম হিল্লা বিয়া করি আমরা, কিন্তু আমরা সমাজে হিল্লা বিয়া লিগে শাড়ি দিল গুছা ছুটো বাদে হইলাতে বিয়া দিলা মুফতি হলে হলে 3 মেন্স সরাইলাও সরাইয়া রাখলা। ও বিয়া দিতে সময় দেখা বুড়া আথুর ল্যাংরা আর না আরু আমকা দামান দেখি থুকাই না আর থুকাইয়া কই নতুন লোকে বিয়া দিয়া দিলা তোর 75,000 তুই শাড়ি দিস ও অবস্থা নাই। আর অন্য কিছু মুফতি হলে টেকা খাইয়া কইয়া বিয়া সারা হয়েছে না দিলাম এরারে কইয়া এই অবস্থায় যদি টেকা দিয়া কোনো দামদর গেছ থেকে ধরে বিয়া ছাড়া হইতো না। এলে কি আপনারা বিয়া দিতে হিল্লা বিয়া না দেখে শাড়ি দিছে বলে পারেন না তো ছাড়লো কি ওগুলো মুখ দিবে নেই দেখে ছাড়ছে আর শাড়ি দিছে আরেকে বিয়া করছে ভাই তুললো যাক আলহামদুলিল্লাহ মনে করলে বাইকওয়ান গেট ওয়ান ফ্রি পাইবে। শরীয়ত এই বিয়া মানে না, শাড়ি দিছ বস তাই নোট দেও তাই বিদায় দেবো আরেক দাম দিয়ে বিয়া করো, ওটা শরীয়ত। ওটা আমরা ফাটা বিয়া বানাইছি টাকা 10,000 খাইয়া আর উন্মত অনুমত না বেটি শাড়িতে বুধু ভালো কোনোকে শাড়িয়াও মিশা মাতিরা ছাড়ছে না, ইরা কঠেন না সমাজও লাগে ভুল বসত যদি শাড়ি দেন বেটি মিশা মাত মানে আর মিশা মাতিয়ে বেটি লইয়া খাইলে জীবনে কোনোদিন সহবাস হইতে না দিনাও। আর একটা কিছু হরুতা জন্ম লইবা এখন যাও সন্তান হইতে পারে এই মিশা মাত মানে শাড়ি দিছ হোক করলুম কুলা জি হয় আমি ওলা ওলা কইয়া শাড়ি দিছি এতে আপনারও ফায়দা তাইরও ফায়দা সমাজের ফায়দা। আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমার বিয়ার ওয়াদনও শেষ। আল্লাহ তাআলা আপনার আমার খোয়া গুনাহ থাকি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনারা দোয়াজে মুতাহারাত হল অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুসলমান নারী হল জমিনের মধ্যে আইবা এরারে জাহিলিয়তর যুগের নারী হল লাখান বেহায়াপনা
উলঙ্গপনা, এরার এই অবস্থায় রাস্তার মধ্যে সারিয়া দিও না। যারা জাহিলিয়তর যুগ কেন আল্লাহ উদাহরণ দিলাম, অর্থাৎ জাহিলিয়তর যুগের নারী জাতির মধ্যে পর্দা কি জিনিস আসলো না, এরা কেন হায়া কি জিনিস আসলো না, এরার মধ্যে মানবতা মানুষত্ব কি জিনিস কোনোদিন এরা জানতো না। লাগি আল্লাহ বিশ্ব নবীরে সম্বোধন করিয়া ফরমাইন, নবী আদওয়াজে মুতাহারা তখলরে জাহিলিয়তর যুগের নারীর লাখান রাস্তা বাই বেহায়াপনা, উলঙ্গপনা, বেপর্দা অবস্থায় আপনি সারিয়া দিও না। সুবহানাল্লাহ। এই জমানা এক নারীরে আপনি বেহায়াপনা উলঙ্গপনা সারিয়া দিবা না, এরারে বাসাও পর্দা দিয়া। পর্দা এক নারীর লাগি লোদ খাবার হইতো, লোদ খাবার হইতো টাইট না। আমার বোনিতে টাইট যে জেনারেল ভয়েল তোর লাগান জিন্সর প্যান্ট লাগায়, উপরে টি শার্ট লাগায়, ফেলে বাইক। একজন নারীর পর্দা হইয়া থাকলো সমস্ত শরীর দিয়ে তাই ডাকিয়ে রাখতো। হ্যাঁ, বাড়ির যদি থাকে বাবর সামনে, মায়ের সামনে, মার সামনে, আপন চাচার সামনে, আপন নানার সামনে, আপন দাদার সামনে, আপন নাতির সামনে, হ্যাঁ বাইকনার সামনে, বাড়ি ভূতর সামনে, ই শাসি ই মেয়ে বার হইতে পারবো। আতর খনিতা কিলিয়া নিসবায়দু মুখর চেহারা ওখান ফাউ টখনুতা কি নিসবায়দু বার করিয়া চলতে পারবো। অতখান শরীয়তে হুকুম দিচ্ছে। কিন্তু আর বাদ বাকি লাগলে এই মেয়ের বেপরদা বার করতে পারতে না, হারাম। কিন্তু আমার বোন কলেজও যায়, ইউনিভার্সিটি যায়, কত দেখার যে পর্দা আছে না, এর লাগে নারী জাতির পর্দাত রাখবা। এভরিথিং লাইনে পর্দা, সমস্ত শরীর ডাকিয়ে রাখা এক নারীর লাগে পর্দা। নাম্বার 2, পুরুষ জাতীয়লা নাবিক তাকি লইয়া টহলুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা পর্দা আইন, আর নাবিক তাকি লইয়া গর্দনা পর্যন্ত ডাকিয়ে রাখা আপনি শুনল। এর লাগিয়া একজন পুরুষে সমস্ত শরীর ডাকিয়ে রাখতেছি না, কোনো বেগানা নারীরে কোনো পুরুষে দেখাইতো না। কোনো পুরুষের সিনা দেখিয়া কোনো মেয়েরা কোনো পুরুষের সিনা দেখিয়া যদি কোনো অসুবিধা পড়ে যায়, তো সম্পূর্ণ দায়বদ্ধতা তুমি দিন আর গুণার মালিক হইবা। এর লাগে পুরুষ সকলেরও খোয়া হয়েছে তুমিও টি শার্ট লাগাও। আমরা সমাজে মাঝে শিখা গেঞ্জি লাগাই, বহুত ছেলেরা শিখা গেঞ্জি লাগায়। হেনে ভাই শরীয়ত তো সব জিনিস হালাল হইতে করি, কিছু যুগ বুঝবা। এর লাগিয়া নারী জাতিরে পর্দাত রাখবা, পর্দার ভিতরে রাখা পর্দা। ও কোরআন এখন পর্দাত রাখতে গিয়া রাস্তাঘাটে আঠা লাগে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ সকল, তুমি রাস্তা বাই হাঁটো, বাজারে যাও, হাটে মাঠে যে কোনো জায়গায় যাও না কেন, আমি আল্লাহ মুমিন পুরুষ সকলের তোমার জানাইয়া দিয়া তোমার চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমার লজ্জাস্থানটা জমিনের হেফাজত করো। সুবহানাল্লাহ। দেখা কাম দেখবা চোখ নিচে দিয়ে রাখবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাই যখন আটিতা, তখন আটার স্পিডটা আসলো একটু বেশি না, এত নর্মাল না, এত স্পিডও না, একদম মিডিয়াম আসলো। নাম্বার 2, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটিতে সময় চোখ মুবারক নিচে দিয়ে রাখতেন। নাম্বার 3, শরীরে একটু হেলাই তুলে হাঁটিতে, এতটুকু না, একটু সবাই। এর লাগিয়া চোখ নবীজিরে আল্লাহ হুকুম ঘটরা যে পুরুষে হোক চোখ নিম্নগামী রাখতো, লজ্জাস্থানে হেফাজত। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। ও দুনিয়ার নারী হল, মুমিনাত নারী হল, তোমাদেরকে জানিয়ে দিয়া তোমরাও তোমাদের চোখের হেফাজত করো, মানে চোখরে তোমরা নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো। ও দুইটা জিনিসের হেফাজত যত মুসলমানের দমিন করতে পারবা, এরা দমিন কোনো গুনার সম্মুখীন হইতে নাই। সুবহানাল্লাহ। এর লাগি আমার গণিত করে খুঁজার কলেজে যা কোয়া, ইউনিভার্সিটি যা কোয়া, চাকরি করো কোয়া, জব করো কোয়া, আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে চোখ নিচে দিরা পারবা তো ইনশাআল্লাহ। চোখ আর গণিত করে হাজাইয়া ফরাইয়া কলেজ ইউনিভার্সিটি দিবা না। সবসময় বুর্গা, এখন করছে তা ফেশনওয়ালা বুর্গা লাগাই বারোই শীতে যাই না, আয়না গাড়া, গ্লাস গাড়া, কিতা কিতি আছে না, ইটা বুর্গা মেয়ের লাগি ব্যবহার করা হারাম। ইটা বুর্গা লাগে নামাজ বলে নামাজ হইতো, এরকম শাড়ি যদি থাকে, এরকম শাড়ি দিয়ে নামাজ বলে নামাজ হইতো, এটা আকর্ষণীয় থাকে। কিন্তু আমরা তো এখানে বিয়ার যেদিন দিথায় ও সারা অর্থা দেব,
একটা নারীও জানে আকর্ষিত যেটা কাপড় তার তাই নমাজও খারাপ হয়। দেখি আমরা দিতে সময় হলাম একজন নারীয়ে হাজিত ভারিত আঠা ময়দা মুরকর বিছিনা বিট কিতাক দিয়ে লাগাই না নিথায় ওইসব লাগাই তো খালি জামাইল লাগে, এইসব লাগাই তো একমাত্র জামাইল লাগবে, নয়া কাপড় লাগাই তো জামাইল লাগবে। এক বাইয়ে দামি কাপড় লাগাইতা খুশবু ব্যবহার করতা একমাত্র ওয়াইফ হল। কোনো শরীয়তে সীমাবদ্ধ করে দিচ্ছে। লেগে আমরা নারী জাতির ফরতাপ রাখতাম, নারী জাতি দেখলাম মায়ের জাতি, এরা আল্লাহ জমিন দিয়া দিছে, এরা গর্বত কি অলি হল, নবী হল, রসুল হল, আল্লাহ আনছুন। এখন অলি হল আমতা, হাফিজ হল, কারি হল আইতরা, ও মায়ের জাতির করতে কিয়া। এর লাগে নারী জাতির যত ভারবা পর্দার ভিতরে সাইন্সে হল এক নারী জাতি চেঞ্জ মানে এক জেনারেশন চেঞ্জ। এক নারী জাতি শিক্ষিত মানে একটা জেনারেশন শিক্ষিত। কি একজন নারীরে পর্দার ভিতরে রাখবো ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। কলেজ ইউনিভার্সিটির বলি যাইতে নেই আমরা না করি ওগুলো কত বলি। ওদের পাকিস্তান আফিয়া সিদ্দিকা, পাকিস্তান আফিয়া সিদ্দিকা কত বড় একজন বৈজ্ঞানিক সাইন্টিস্ট, আমেরিকার মতো রাষ্ট্রের কাবু করিয়া লইয়া গেল গিয়া দীর্ঘ 20 বছর বাদে দেড় থেকে ছাড়া হয়ে যায়। একজন কোরআনে হাফিজা, দুনিয়ার এত বড় একজন দার্শনিক এবং বৈজ্ঞানিক, কোরআনে হাফিজা আফিয়া সিদ্দিকা, পাকিস্তান বাড়ি। আমেরিকার মতো হায়নার দল হলে শুধু কোরআনের থিওরি তুলিয়া ধরার কারণে সায়েন্সের মাধ্যমে বেঈমান রাষ্ট্র কবজা করিয়ে 20 বছর জেল রাখলো। এমনকি বারবার চাপ দেব হইল আফিয়া সিদ্দিকা তোমারে জেল থাকি বেকসুর খালাস করিয়া দেব হইব যদি আল্লাহর কালামুল্লাহ শরীফের উপরে তোমার ভাও দিয়া যাইতে পারো না। আলহামদুলিল্লাহ তাই হোসেন আমার 1000 বার দর্শন করাও, লাখ কোটি বার আমার অত্যাচার করাও, আমি কোরআনে হাফিজা আফিয়া সিদ্দিকা হইয়া আমার জীবন থাকতে সময় আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ ভাও দেওয়া কিতা আল্লাহর কালামর দ্বারা আমার ভাও পর্যন্ত নিতাম না। আলহামদুলিল্লাহ বলা ইমান ওয়ালা একজন। আলহামদুলিল্লাহ এই রাষ্ট্র থেকে দাঁড়ি রাষ্ট্র থেকে সারা পাইছই। আল্লাহ তাআলা সেহতে আফিয়ত সুস্থতার জিন্দেগি দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার পরিত্র হইব আল্লাহ তাআলা প্রত্যেকজন নারী জাতি পর্যাপ্ত হোক, আমরা কোরআন সুন্নাহ মুআফিক দ্বীন এবং দুনিয়া চলার আল্লাহ তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুনাহ আপনার কাছে আত্মন ফাতিছি আল্লাহ। আমরার পক্ষ থেকে কিন্তু দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ আপনি মাফ করিয়ে দেও আল্লাহ। আল্লাহ জীবনে বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত গুনাহ জানিয়া না জানিয়া করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া করিয়া আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহ আপনি মাফ করিয়ে দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমরার গুনাহর কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মারিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরার গুনাহর কারণে আসমানি জমিনি কত বাদ দিয়ে আপনি আমাদের ধ্বংস করিয়েন আল্লাহ। হে মওলায়ে কারীম আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাও, আমরা চিন্তা মুতামাইয়ের ব্যাপারে মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই জমাত অনেক আছে মা নাই বাবা নাই নিজাতে কবর খানো তো ইয়াদ খানতে ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও, যারা জমিন আছেন হায়াতে তোর কি মাসিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তুল ফেরদৌসে সম্পর্ক পয়দা করিয়া দাও আল্লাহ। আমার মার খানদান বাবার খানদান तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। হে মওলায়ে কারীম এই হামসায়ার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই মসজিদের খিদমত করি করি সাহায্য সহযোগিতা করি করিয়া
যত মানুষ সকল জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরের জন্য তোর বাগান বানিয়ে দেও এখনো যাহারা সাহায্য সহযোগিতা করছেন আর করিয়ে দেওয়া প্রত্যেকজনকে আপনার কুদরতের ডান হাত দিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিম আল্লাহ আমার ভাই দেবর পরিশ্রম মেহনত করিয়া এই জলসা খানটারে জমিন খান আয়োজন করছে আল্লাহ এই জলসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই জলসা খানটারে কিয়ামতের ময়দান আমরা প্রত্যেক লাগিয়া নাজাতুল উসিলা হিসেবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিম আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দাও বাড়ি করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন আল্লাহ तमाम बीमारी बीमारी আপনি শিফা করিয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিম আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতার হালাল রিজক মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে দিবেন আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিম আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দাও বাড়ি করে হসপিটালে মেডিকেলে যত বিমারি হল আছেন तमाम बीमारी बीमार हालत रहमान करम फरमाओ या रहमान राहिमीन अल्लाह तमाम जान मुसलमान जाति हिफाजत फरमाओ मसाजिद मदारिस मकातिब हिफाजत फरमाओ भारत और जमीन ने अपने शांति जमीन बनाए दो अल्लाह भारत और जमीन ने शांति जमीन बनाओ आसाम और जमीन ने अपने शांति जमीन बनाए दो জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরে মায়া মহব্বত পয়দা করিয়া দাও ইয়া রাহমার রাহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার বান্দা হকরে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটে হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ আখিরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমার সামনে হানে পৌঁছাইয়া দিবায় সোনার নবীকে সামনে আনিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম।